কথায় আছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে নেই। আর চরম খ্যাতির শীর্ষে পৌঁছে অল্প দিনে কেরিয়ার যেন শেষ হতে চলেছে পৃথ্বী শয়ের। এক সময় রবি শাস্ত্রী তাকে বলেছিল ভারতের দ্বিতীয় সচিন টেন্ডুলকার, সেবক এবং হাবিলারার রূপ যেন দেখা যাচ্ছে তার মধ্যে। পৃথ্বী শয়ের কোচ ছিল জালা সিং। পৃথ্বী শকে ছোট থেকে বড় করে তুলেছে এই জালা সিং। জালা সিংয়ের হাত ধরে পৃথ্বী শয়ের ব্যাটে হাতে খড়ি। পৃথ্বী শ যখন আইপিএলে বিক্রি হলো 2017-তে, তখন জালা সিংয়ের সাথে যেন তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। জালা সিং একটা ইন্টারভিউতে জানিয়েছেন, আইপিএল এবং তারপর দেশের হয়ে যখন ক্রিকেটে পৃথ্বী শ সব খেলাতে নেমেছে, সেই সময় থেকে নাকি জালা সিংয়ের সাথে যোগাযোগ রাখেনি পৃথ্বী শ। পৃথ্বী শয়ের ভালো পারফরমেন্সে জালা সিং যখন তাকে ফোন করে কংগ্রাচুলেশন জানাবে, সেই ফোনটাও নাকি তুলতো না পৃথ্বী শ। অথচ জয়সওয়ালের কোচ ছিল জালা সিং। কিন্তু জয়সওয়াল যে সফলতা পেয়েছে তাকে যে অহংকারে পরিণত করেনি সেটা বুঝিয়ে দেয় জয়সওয়াল। জয়সওয়ালকে নিয়ে জালা সিং বলেছে, ওকে আমি যখনই ফ্রি থাকি তখনই ফোন করি, ও ফ্রি থাকলে আমার ফোনটা রিসিভ করে। কিন্তু পৃথ্বী শ ঠিক তার ব্যতিক্রম, ফিটনেস একদমই খারাপ। তাই কি বিক্রি হলো না আইপিএলে? শুধুমাত্র 75 লক্ষ টাকায় তার বেস প্রাইস ছিল। যেখানে রবি শাস্ত্রী একসময় আখ্যা দিয়েছিলেন সচিন টেন্ডুলকার হিসাবে, সেখানে 75 লক্ষ টাকায় কোনো ফ্র্যাঞ্চাইজির কাছেই পছন্দের তালিকায় আসতে পারল না পৃথ্বী শ। নেট দুনিয়ায় ভীষণভাবে ট্রোলের শিকার হচ্ছেন পৃথ্বী শ। তার মাথায় চুল না থাকা এবং বডি ফিটনেসের জন্য তাকে প্রতিনিয়ত ট্রোলের শিকার হতে হচ্ছে। নিন্দুকেরা যে তাকে নিয়ে এত ট্রোল করে তা চরম বিরক্তিকর প্রকাশ করেছেন পৃথ্বী শ। খবরে রাজকুমার দাসের সাথে সমৃদ্ধি।